আমার যা বন্ধু মহাজাদু জানে এর মধ্য দিয়ে তিনি যে একটা মানে কূটনৈতিক বার্তা তিনি দিলেন এবং সেই বার্তার ফলে আজকে কি হলো সেখানে আপনার মালয়েশিয়া জয় করে এসলেন আমাদের প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ এমন কোনো ঘটনা ঘটাতে পারেনি বা প্রাসঙ্গিক ছিল না যে আজকে টক শোতে শুধুই মাত্র আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। একই রকম একটা অন্যরকম সমালোচনাও আছে যে এই সরকার আর যদি আসলে আওয়ামী লীগ একেবারেই ভয় না পায় তাহলে এত বিশাল আইন শৃঙ্খলা বাহিনী কেন? ভয় তো আমরা তাদের যে নাশকতার পরিকল্পনা যে ছক তারা এঁকেছিল এবং স্বয়ং মানে শেখ হাসিনা আপনার দিল্লিতে বসে যে পরিকল্পনাগুলো করছে উনি নিজেই তো ওই ছক এঁকে দিচ্ছেন। শুধু নিজের যেটা বললেন আমাদের বিশিষ্ট সাংবাদিক মোস্তফা ফিরোজ ভাই ভাষ্যকার, রাজনৈতিক ভাষ্যকার, তো উনি তো বলেই দিলেন যে উনি তো ব্যর্থ নেতৃত্ব, আর তার ওই ব্যর্থ নেতৃত্বটাকে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার জন্য সে যা ইচ্ছা তাই করবে। বাংলাদেশের মানুষ মরুক বাঁচুক তার কোনো চিন্তা নেই। আজকে আমাদের আলোচনা দেখেন, এই আলোচনাগুলো করাটা আমি আগেই বলছি অস্বস্তি বোধ করছি। আজকে কেন আমরা এই যে ধরেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আপনি মালয়েশিয়া গেলেন, সেই মালয়েশিয়ার প্রথম সফর বা ওনার প্রধানমন্ত্রীত্বের, এবং সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাহেব মানে তারেক জাদুতে এমনটাই বিবহিত যে আজকে উনি তারেক রহমানের আপনার যে মালয়েশিয়া সফরের যে ভিডিও ক্লিপ ওনার ফেসবুক পেজে উনি আপলোড করেছেন, বাংলাদেশের বিশিষ্ট একজন সঙ্গীত শিল্পী হাবিবের একটা গান যে আমার বন্ধু বন্ধু মহাজাদু জানে। এর মধ্য দিয়ে তিনি যে একটা মানে কূটনৈতিক বার্তা তিনি দিলেন এবং সেই বার্তার ফলে আজকে কি হলো সেখানে আপনার মালয়েশিয়া জয় করে এসলেন আমাদের প্রধানমন্ত্রী। এবং যেসব বিষয় সেখানে আমরা কেউ হয়তো চিন্তাও করি নেই যে আমাদের ওখানে অবৈধ উনি তো প্রবাসীদের নিয়ে অনেক প্রোগ্রাম করেছেন, অবৈধ যারা শ্রমিক আছে তাদেরকে বাংলাদেশে ফেরত আনা, সেখানে বন্ধ হয়ে যাওয়া আমাদের শ্রমবাজারকে উন্মুক্ত করে দেওয়া, বিনিয়োগ আকর্ষণ করা এবং আরও অনেক বিষয় নিয়ে সেখানে কথা বলছেন। সেখান থেকে চীনে গেছেন আমাদের প্রধানমন্ত্রী, সেখানে চীনে যে আলোচনাগুলো হচ্ছে বা আগামীকালকেও যে আলোচনাগুলো হবে এবং সেখানে যে আরও বৃহৎ পরিসরে যে চুক্তি বা এমওইউ সাইন হবে এবং যে আলোচনাগুলো হবে সেগুলো আমাদের কিন্তু আলোচনা করা প্রয়োজন। দেশের সাথে কোনটা পক্ষে কোনটা বিপক্ষে বা কোনটা গুরুত্বপূর্ণ কোনটা অতি গুরুত্বপূর্ণ, কোন জিনিসটা করা দরকার সেই আলোচনাগুলো আমাদের করা দরকার। সেগুলো করেই কিন্তু আমাদের কিন্তু এগোতে হবে। এবং আজকে ধরেন এই আলোচনাটা আমরা যতই করবো যে আওয়ামী লীগের বিষয়টা নেই, তা আওয়ামী লীগকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এখানে গুরুত্ব দেওয়ার কিছু নেই। আজকে তারা এতই যদি গুরুত্বপূর্ণ হতো তারা কেন হেলমেট পরে মাস্ক পরে তারা সন্ত্রাসী কায়দায় তারা মিটিং করবে? কেন তারা তারা রাজনীতিতে ওপেন আসতে পারতো? শেখ হাসিনা কেন ফিরে আসে না? আমরা তো চাই শেখ হাসিনা ফিরে আসুক, এখানে তার ট্রায়াল ফেস করুক